লোন সংক্রান্ত মামলায় যে বিষয়গুলো আলোচনা করি, যে আপনার নামে মামলা হয়ে গেছে বা মামলা হওয়ার একটা ভয় ভীতি তৈরি হয়ে গেছে। লোন সংক্রান্ত মামলায় গ্যারান্টারের ভূমিকা এবং আপনি যে প্রিন্সিপাল ডেটার হিসাবে আপনি টাকাটা নিয়েছেন, লোন নিয়েছেন যে কোনো ফাইন্যান্স থেকে, আপনি যে লোন নিয়েছেন সেক্ষেত্রে গ্যারান্টারের কেন মামলা হয় অনেকে কোশ্চেন করে। আর কোশ্চেন করে যে কোথায় মামলা হবে, কলকাতায় হবে না আমি যেই জুরিডিকশন থেকে নিয়েছি, যে এলাকা থেকে নিয়েছি সেখানে হবে। অনেক মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন করে বা কত খরচা মামলার। লোন সংক্রান্ত মামলায় আপনি যত টাকা লোন নিয়েছেন এবং তার সাথে ইন্টারেস্ট আউটস্ট্যান্ডিং যে অ্যামাউন্টটা হয়, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু সেই অ্যামাউন্ট ধরে বা ইএমআই ধরে আপনার নামে মামলা করতে পারে, কেস করতে পারে, একটা কমপ্লেন করতে পারে। তাই ইএমআই সংক্রান্ত যে সমস্ত যে কোনো ফাইন্যান্স হোক না কেন, বা আপনি যাকে গ্যারেন্টার রেখেছেন, গ্যারেন্টারের বিষয়টা কি, যাকে আপনি গ্যারেন্টার রেখেছেন সেই গ্যারেন্টারের নামেও কিন্তু মামলা হতে পারে। কারণ গ্যারেন্টারের বিষয়টা কি, আপনি যে টাকাটা নিয়েছেন সে সিওরিটি দিচ্ছে যে সেই ব্যক্তি যদি না দিতে পারে সেই ক্ষেত্রে আমি দেব টাকাটা। এটাই হচ্ছে গ্যারেন্টারের বাংলা পাতি মানে, এটাই হচ্ছে বিষয় নর্মাল মানুষদের ক্ষেত্রে, এটাই হচ্ছে গ্যারান্টারের বিষয়। হ্যাঁ, এটাই বিষয়। অনেকে বলে যে স্যার আমি টাকা পয়সা দিয়ে দিয়েছি, লোনের অনেক টাকা পরিশোধ করে দিয়েছি, কিছু সামান্য টাকার জন্য এত লাখ টাকার লোন নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমার নামে কেস করে দিয়েছে। সে কেস করে দিয়েছে, তাহলে কি জামিন নিতে হবে বা সমনের পেপারে যে একটা কোর্ট থেকে নোটিশ এসেছে, তাহলে কি আমাকে জামিন নিতে হবে বা সেই কোর্টে অ্যাপিয়ারেন্স হতে হবে? অবশ্যই হতে হবে, কারণ আপনার নামে একটা কমপ্লেন হয়েছে। কমপ্লেন হওয়ার সাথে সাথে যে নোটিশ এসেছে উকিল বাবুর সাথে পরামর্শ করতে হবে। উকিল বাবুর সাথে পরামর্শ করে যে কি ধরনের মামলা, কোন সেকশন দিয়েছে, কোন অ্যাক্টে মামলা হয়েছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তারপরে যে জামিন নিতে হবে কিনা, সমনের ব্যাপার হইলে জামিন নিতে হবে, কারণ পরবর্তীকালে ওয়ারেন্ট বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, গ্যারেন্টার যে ব্যক্তি দিয়েছে তাকেও কিন্তু জামিন নিতে হবে এবং আপনি যে টাকাটা নিয়েছেন আপনাকেও জামিন নিতে হবে। তাই লোন সংক্রান্ত মামলায় যাকেই লোন নিন না কেন, যে কোনো ফাইন্যান্স থেকে লোন নিন না কেন, হ্যাঁ মানুষ বড় হতে গেলে রিস্কের প্রয়োজন আছে, লোনের প্রয়োজন আছে, কিন্তু ব্যবসা সেরকম ভাবে যদি না চলে সেক্ষেত্রে একটা নোটিশ করে জানানো উচিত, বা হচ্ছে সেই ব্যবসাটা ভালো করে বাড়ানো উচিত। মানুষ বিভিন্ন ফ্যাসাদে যখন পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, তখন কিন্তু ইএমআইটা দিতে পারে না। লোনের যদি মানে ব্যবসায় যদি ক্ষতি হয় ফাইন্যান্সিয়াল, সেক্ষেত্রে মানুষ দিতে পারে না। সেই ক্ষেত্রে পরবর্তীকালে লোন এর কেস হলে পরবর্তীকালে লোক আদালতে সেটেলমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু সিভিলে একটু ইফেক্ট পড়বে, সমস্যা হবে কিন্তু সিভিলে আপনার যে বিষয়টা আছে। তাই যারা লোন নিয়েছেন অবশ্যই ইএমআই ঠিকঠাক ভাবে দেন। যদি আপনার নামে কেস হয়ে থাকে অবশ্যই উকিল বাবুর সাথে সেই কাগজপত্র নিয়ে দেখা করে আপনাকে জামিন নিতে হবে, বা কি বিষয়ে এগোনো যায়, কি স্টেপ নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু এগোতে হবে, কিভাবে সেটেলমেন্ট করা যায় এইসব বিষয়গুলো কিন্তু দেখতে হবে। তাই লোন সংক্রান্ত মামলায় যে অনেকে বলে যে স্যার আমি টাকা পয়সা দিয়ে দিয়েছি তবু এই ফাইন্যান্স আমার নামে চিঠি পাঠিয়েছে কোর্ট থেকে, স্যার আমি কি করব, কি করব স্যার? আমি যে ফাইন্যান্স থেকে আমি লোন নিয়েছিলাম তারা হচ্ছে আমি টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট করে নিয়েছি, তবু তারা হচ্ছে কেস করেছে। এই ক্ষেত্রে একটা বলবো, অনেকে একটা আসাম থেকে ভাই, একটা নদিয়া থেকে ভাই, বা মেদিনীপুর থেকে, এই ধরনের অনেক জেলা থেকে মানে টাকা পয়সা দিয়ে দিয়েছে, তারপরেও মামলা করেছে। দেখুন, যে ফাইন্যান্স থেকে নিয়েছেন সেখান থেকে এনওসি কপি নেবেন বা সেটেলমেন্টের পেপার নেবেন, আপনি যে সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছেন তার একটা পেপার নেবেন, এভিডেন্স নেবেন, কারণ আপনার সুরক্ষার জন্য, আপনার সিকিউরিটির জন্য। কারণ পরবর্তীকালে মামলা যদি হয়ে যায়, যে টাকা দিয়েছেন সেই টাকা ধরে, সেই এভিডেন্স ধরে আপনার মামলাটা ডিসমিস হয়ে যাবে বা তারা উইথড্র করে নেবে সেই ব্যাংকে বললে। কিন্তু অনেক সময় মামলা করে দেয়, যাই হোক ওদেরও চাপ থাকে, ওই ফাইন্যান্সের চাপ থাকে, বিভিন্ন সময় হয়ে যায়, মিস্টেকও হয়ে যায়, বা বিভিন্ন আনসার্টেন একটা ইভেন্ট ঘটে যায়। তাই নিজের সিকিউরিটির জন্য হতে পারে নিজের সিকিউরিটির জন্য
আপনি যদি লোনের সেটেলমেন্ট করেন সেই পেপারগুলো রেখে দিবেন, কারণ পরবর্তীকালে মামলা হয়ে যেতে পারে, জামিন নিতে হবে, সেই কেস তুলতে হবে, একটা ঝামেলা আছে, আপনাকেও কষ্ট করে আসতে হবে কোর্টে। আর যাদের মামলা হয়েছে কিভাবে সেটেলমেন্ট করা যায় বা কোর্টে অ্যাপিয়ারেন্স করতে হবে, এই বিষয়গুলো দেখতে হবে, উকিল বাবুর সাথে পরামর্শ করতে হবে। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, অবশ্যই আমি টাইমলি আপনাদেরকে উত্তর দেব বা হোয়াটসঅ্যাপে এসএমএস করবে। আর আমার ইউটিউব চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। কেউ প্যানিক হবেন না, সচেতনমূলক ভিডিও। আর এই নাম্বারে যোগাযোগ করো কোনো ধরনের কোনো সমস্যা হলে। থ্যাংক ইউ।